কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। 22 রান এলাকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন, জখম কমপক্ষে 12 জন। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী এলাকা কর্ডন করে রেখেছে। গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন শুরু হয়েছে। জঙ্গিদের সম্ভাব্য ফাঁদ নিয়ে সতর্ক বাহিনী। যে অঞ্চলে হামলাটি হয়েছে তা মোটর চলাচলের অনুপযোগী বলে জানানো হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পহেলগাঁওয়ে 22 রান উপত্যকায় গুলির শব্দ শোনা গেছে। পুলিশের মতে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়েই এলাকায় যাওয়া যায়। 22 রান তৃণভূমিতে ঘোড়ায় চড়া উপভোগ করতে এসেছিলেন পর্যটকরা। তাদের দেখে নির্বিচারে গুলি চালায় 2 থেকে 3 জন বন্দুকধারী। এই ঘটনার পরপরই এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী। সব ঘটনা জানার পর শাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মোদী। তার নির্দেশে উপত্যকায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁওয়ে যাচ্ছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। I've seen, I think I've also tweeted about it. I think it's very, very unfortunate, and I hope that my condolences to all the families that have suffered and to all the tourists, and I hope that they are able to help out as soon as possible. मैम, ऐसा पहली बार हुआ है कि मतलब बहुत दिनों के बाद टूरिस्ट को टारगेट किया गया है। हमला होता था, टूरिस्ट पे हमला किया, इसको किस तरीके से unequivocally condemn these kind of actions, and I really think government should take strict action. रिलीजन पूछा और उसके बाद सीधे शूट कर दिया। बहुत दुख की बात है, बहुत गलत है। Thank you, ma'am. पूरी तरह से हम इसको कंडेम करते हैं।